হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অসম্ভব টেস্টি একটা ডিমের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। কাঁচা ডিমের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে অসাধারণ এই টেস্টি রেসিপিটা একবার যদি দেখেন না, আপনাদের কিন্তু বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে দুখানা সেদ্ধ ডিম নিয়েছি আর 4টে কাঁচা ডিম নিয়েছি। ডিমটাকে সেদ্ধ ডিমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন আমি কীভাবে কাটছি। এইভাবে সেদ্ধ ডিমটাকে কেটে নিলাম। আপনাদের যদি মনে হয় সেদ্ধ ডিমের সংখ্যা বাড়াবেন তাহলে কিন্তু বাড়াতে পারেন। দেখুন একটু সাবধানে কাটবেন। আমি গোল গোল করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। আমি 4খানা কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটির ভেতরে। এবার একটা হুইস্কের সাহায্যে আমি 4টে ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফাটানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। হাফ চামচ মতো লবণ দিলাম, আর 1 টেবিল চামচ বেসন দিলাম বাইন্ডিংসের জন্যে। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, দেখতে ভালো লাগবে। এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসন দিয়েছি তো, তাই খুব ভালো করে ফেটাতে হবে, নাহলে কিন্তু লাম্পস থেকে যাবে, দলা দলা থেকে যাবে। দেখুন বন্ধুরা, প্রায় মিনিট খানেক ধরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, আর তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ফ্রাই প্যানের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার ডিমের মিশ্রণটা থেকে আমি বেশি পরিমাণ মিশ্রণ কিন্তু আমি ঢেলে দিলাম, আর খানিকটা মিশ্রণ আমি সরিয়ে রাখছি। মিনিট খানেক একটু ওয়েট করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এইবারে আমি কেটে রাখা সেদ্ধ ডিমের টুকরোগুলোকে ওপরে সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। খুবই সুন্দর একটা ইউনিক রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা হয়তো এরকম ধরনের রেসিপি আগে কোনো দিনই খাননি। অসম্ভব টেস্টি, একবার খেলেই কিন্তু আপনাদের মনে হবে বারে বারে এরকম করে বানিয়ে খাই। দেখুন সমস্ত ডিমের টুকরোগুলো কিন্তু আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি যে কাঁচা ডিমের মিশ্রণটা ছিল সেটা আমি সেদ্ধ ডিমের ওপর দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব মিনিট 4 থেকে 5 মিনিট, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। ফ্রাই প্যানটা একটু নাড়াচাড়া করছি। ফ্রাই প্যানের গা থেকে কিন্তু বেরিয়ে এসেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন একটু ঠান্ডা হতে দেব। এইবারে আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এমন করে কাটবেন যাতে সেদ্ধ ডিমের টুকরোগুলো এক একটা পিসের মধ্যে থেকে যায়, তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। একেবারে নতুন ধরনের একটা রেসিপি। একবার বানালেই কিন্তু মনে হবে এটা বানিয়ে আবার খাই। ডিমের রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমি কিভাবে টুকরোগুলো করে ফেললাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একেবারে ইউনিক রেসিপি আজকে তৈরি হতে চলেছে, অল্প সময়ের ভেতর আর অল্প খরচের ভেতর। ডিমের টুকরোগুলো আমি সরিয়ে রাখছি। আমি একটা কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর 2খানা আলুকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, একটু ভাপিয়েও রেখেছিলাম লবণ জলে, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1/4 চামচ মতো লবণ। আপনারা যদি আলুটা ভাপিয়ে তারপরে রান্না করেন তাহলে রান্নার টেস্টটাও ভালো হবে, আর আলুর ভেতরে যে স্টার্চটা থাকে সেটাও একটু কমে যাবে। আমি
মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 2 আমি লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন 2 মিনিট বাদে আলুগুলোর গায়ে কিন্তু একটা সুন্দর কালার এসে গেছে, মানে আলুগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেলের থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমি আজকে আলু দিয়ে বানাচ্ছি, আপনাদের যদি মনে হয় আলু ছাড়া বানাবেন তাহলেও কিন্তু বানাতে পারেন। সমস্ত আলুগুলোকে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ টি চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সুঘ্রাণে একটু গন্ধ বেরোতে শুরু করবে, আর তখনই বুঝবেন মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একখানা পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক বাদে এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আরও মিনিট খানেক বাদে এর ভেতর দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। আস্তে আস্তে মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। এবার একখানা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেটা দিয়ে দিলাম, আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 আমি লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে ঢাকা তুলে আবারও একটু মশলাটা কষিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল, আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা আলুটা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কুকিং প্রসেসটাও ঠিক থাকবে আর রান্নার কালারটাও ঠিক থাকবে। সব কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। কে কীরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাও একটু চেক করে নেব। আলুটা একেবারে নরম হয়ে গেছে, ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল চামচ মতন, আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আমার ডিমের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা ইউনিক রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আমরা চটজলদি পেয়ে যাবেন। মিনিট 2-3 আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। 3 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, একেবারে একঘেয়েমি না। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে রাখছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। রেসিপিটা খেয়ে পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।